ট্রিজার দেখেছি, মুভি ছবি মুক্তি পাচ্ছে, তো দেখা যায় ঈদে তো কাজ থাকে না, আমরা মুভি দেখতে যাব, আর মুভি দেখে তো তখন দেখা যায় আমরা সেটা মুভির রিভিউ দিব যে কেমন মুভি চলছে বা কেমন যাচ্ছে movie। আপাতত দুইটা ছবি টিজার বের হয়েছে, একটা হলো বনলতা এক্সপ্রেস, একটা হলো দম। কোনটা দেখেছেন, কোনটা সবচেয়ে বেশি ভালো লাগছে? দুটোই ভালো লেগেছে মোটামুটি, আর মুভি দুইটাই দেখবো, যেহেতু ট্রিজার বের হয়েছে ভালোই লেগেছে, কারণ দুইটা দুই রকম স্টোরি, দুই রকম কাহিনী, আর সব কিছুই আলাদা, সো দুইটাই দেখার চেষ্টা করব, দেখে অবশ্যই রিভিউ দেবো। আসছে ঈদে আরেকটি বড় চমক নিয়ে হাজির হচ্ছেন সাকিব খান, হ্যাঁ, প্রিন্স মুভি নিয়ে। দেখা হবে কিনা তার? অফকোর্স দেখা হবে, কেন দেখা হবে না? সে আমাদের দেশের কিং খান, আর আমাদের দেশের এত সুনামধন্য একজন অ্যাক্টর, সো অবশ্যই তার মুভি দেখতে যাব, আমরা সবাই দেখতে যাব, আর আশা করি খুব ভালো, মুভিটা খুব ভালো যাবে, এটার জন্য আমার পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা। ছোটোবেলায় হ্যাঁ আমি মিস করি, আমাদের জয়েন্ট ফ্যামিলি ছিল, আমরা সবাই হচ্ছে ফ্যামিলিরা একত্রে একসাথে ইফতার করতাম, সবাই ইফতারের আগে খুবই এক ধরনের একটা মজা থাকতো, ফান থাকতো, ইফতার বানানো বাসার মধ্যে এক ধরনের একটা মানে আনন্দ, খুবই দৌড়াদৌড়ি থাকে না একটা বাসার মধ্যে, যে সবাই কাজিনরা যেটা থাকে, তো আমি ওই জিনিসটা খুবই মিস করি, যে ছোটোবেলার যে স্মৃতিগুলো আছে যে ফ্যামিলির সাথে, তো আমি চাই যে ওই স্মৃতিগুলো যদি আবার লাইফে কখনো ফিরে আসে আমার খুবই ভালো লাগবে। ইফতারিতে হচ্ছে আমার সব কিছুই পছন্দ, আর ইফতারিতে হচ্ছে একটু হেলদি খাবার খেতে সবাই পছন্দ করে, কিন্তু হচ্ছে ভাজা পরোটা তো সবাই লাইক করে, যেটা যেহেতু আমরা এটা বছরে একবারই খাই, রমজান মাসে একটু খাওয়া হয় সবার সাথে, সো আমার কাছে ইফতারিতে শরবত থেকে শুরু করে সব কিছুই ভালো লাগে, একটু একটু করে ট্রাই করতে সব কিছুই ভালো লাগে। আর আমার হচ্ছে পুরান ঢাকার ইফতারি খুব পছন্দ, পুরান ঢাকার যে ঐতিহ্যবাহী যে ইফতারিগুলো হয় এটা আমার খুবই পছন্দ, কারণ ওইখানে হরেক টাইপের এত ডিফারেন্ট ইফতারি থাকে, যেটা দেখলে হচ্ছে মন ভরে যায় আমার, মানে থাকে না যে ইফতার বলতে কিন্তু পুরান ঢাকাকে বোঝায়, যে যেখানে হচ্ছে আপনি খাবার থেকে কেনার থেকে চোখে দেখাতে কিন্তু আপনার মন ভরে যায়, আনন্দ চলে আসে যে ইফতার জিনিসটা, তো আমার কাছে পুরান ঢাকার ইফতার খুব পছন্দ। যেহেতু পুরান ঢাকার ইফতারির কথাই আসলো, পুরান ঢাকার ইফতারির ভিতরে সবচেয়ে স্পেসিফিক এবং জমকালো একটা খাবার হলে মুড়ির সাথে জিলাপি। আচ্ছা আচ্ছা, টেস্ট করেছেন কি? আমি টেস্ট করেছি, বাট আমারটা ভালো লাগে না, মুড়ির সাথে জিলাপি দুই রকমই রাখা উচিত, আর মিষ্টিটা মিষ্টির মতোই খাওয়া উচিত, ঝালটা ঝালের মতো টেস্ট করা উচিত।